ভারত বাংলাদেশ কাঁটাতার সমস্যা একই তিমিরে রয়েছে। বিএসএফ বিজিবি ডিজি পর্যায়ের বৈঠকেও কাটল না জট। দিল্লিতে 3 দিনের বৈঠকের সমাধান সূত্র অধরা। নোম্যান্স ল্যান্ডের 150 গজের মধ্যে নির্মাণের অভিযোগ, অবৈধভাবে নির্মাণের অভিযোগ বাংলাদেশের অভিযোগ মানতে নারাজ বিএসএফ। বৈঠকে উঠে আসে বিএসএফকে হেনস্থার অভিযোগ, নিরাপত্তা, অপরাধ দমন সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়। ভারত বাংলাদেশ কাঁটাতারের সমস্যা একই তিমিরে। বিএসএফ বিজিবি ডিজি পর্যায়ের বৈঠকেও কাটল না জট। আরো জানবে এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, বিএসএফ এবং বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক হলো, সেখানেও কি সমস্যা কাটলো না? দেখো, সমস্যা এক তিমিরেই সেই তিমিরেই রয়ে গেল। তার কারণ ভারত এবং বাংলাদেশের সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়া আমরা দেখেছি, যার পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড তাদের সঙ্গে বিএসএফ এর রীতিমতো এবং কোনো কোনো জায়গায় আক্রমণের ঘটনা ঘটেছে। আর তারপর 55তম সমন্বয় বৈঠক দিল্লিতে গত 4 দিন ধরে হলো। সেই বৈঠক আজকে একটি যৌথ সাংবাদিক সম্মেলন ছিল। সেই সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন উভয় পক্ষেই, অর্থাৎ বিজিবি এবং বিএসএফ এর ডিজিরা। তারা স্পষ্ট জানালেন যে এই সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, সমাধান সূত্র বেরোয়নি। বিজিবির দাবি যে 150 গজ অর্থাৎ যে নোম্যান্স ল্যান্ড, দুই দেশের সীমানায় যেখানে নোম্যান্স ল্যান্ড রয়েছে তার থেকে দুদিকেই 150 গজের মধ্যে নির্মাণ অবৈধ, এবং সেই 150 গজের মধ্যে নির্মাণ করছে ভারত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য হোক বা যে কোনো কারণেই হোক, সেই কারণেই তারা আপত্তি জানিয়েছেন। কিন্তু ভারতের তরফ থেকে স্পষ্ট বক্তব্য যে গত যে চুক্তি রয়েছে, এর আগে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ জানিয়েছে যে ভুল বোঝাবুঝি হতে পারে, আগাম না জানানোর জন্য হতে পারে, তবে পুরো বিষয়টি তারা আলাপ আলোচনা করেই মিটিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করছেন। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে এই আশা প্রকাশ নিয়ে ভারতের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনো অন্যায় করেনি এবং 150 গজের বাইরেই এই নির্মাণ হয়েছে, যেটা বাংলাদেশ মনে করছে 150। যা নিয়ে কিন্তু যে জটিলতা, যা বিতর্ক, তা কিন্তু সেই তিমিরেই রয়ে গিয়েছে। ধন্যবাদ রাজীব। কথা বললাম আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।